যদি কারো হক বা অধিকার নষ্ট করে অথবা ক্ষতি করে বা অধিকারভুক্ত কোনো কিছু ছিনিয়ে নেয় এবং ঘুষ ছাড়া সেই হক ফিরিয়ে দিতে অথবা ক্ষতি করা থেকে বিরত থাকতে অস্বীকার করে, তাহলে ওই একান্ত অপারগ মুসলিম ব্যক্তির জন্য নিজের অধিকার রক্ষার্থে জালিমকে টাকা বা সম্পদ দেওয়া বৈধ হবে। তবে ওই জালিমের জন্য তা গ্রহণ করা হারাম হবে, নাজায়েজ হবে। চাকরি পাওয়ার আগেই সে চাকরির নির্ধারিত পদ, বেতন ইত্যাদির উপর চাকরি প্রার্থীর হক বা অধিকার সাব্যস্ত হয় না, বরং চাকরির জন্য নির্বাচিত হওয়ার পরে বা চাকরি পাওয়ার পরে সেগুলো তার অধিকারভুক্ত হয়। তাই সরকারি বা বেসরকারি কোনো ধরনের চাকরি পাওয়ার আশায় কর্মকর্তাদেরকে কনভিন্স করার জন্য ঘুষ দেওয়া বৈধ হবে না, হারাম হবে, নাজায়েজ হবে। তবে হক সাব্যস্ত হওয়ার পরে কোনো কর্মকর্তা যদি ঘুষ না দিলে চাকরি বাতিল করে দেওয়ার হুমকি দেয় এবং হুমকিদাতা তা করার ক্ষমতাও রাখে, তাহলে তাকে তার চাওয়া সম্পদ প্রদানের মাধ্যমে তাকে রাজি খুশি করা যাবে। তবে মুমিন মুসলমানদের জন্য উচিত এই অনুমতির বিষয়টা একান্ত অপারগ পরিস্থিতিতে পালন করা। অর্থাৎ মাজলুম ব্যক্তি যদি বৈধ কোনো পন্থায় নিজের হক উদ্ধার করার সক্ষমতা রাখে তাহলে সে তাই করবে, আর যদি বৈধ পন্থায় উদ্ধার করার সক্ষমতা না রাখে তাহলে অর্থ প্রদানের মাধ্যমেও অধিকার রক্ষা করতে পারবে। দেখতে পারেন রদ্দুল মুহতার 9 নং খণ্ড 607 নং পৃষ্ঠা এবং ফাতহুল কদির 7 নং খণ্ড 255 নং পৃষ্ঠা এবং আল বাহরুর রায়েক 6 নং খণ্ড 262 নং পৃষ্ঠা।